করে ওদের ফোন তো বেশি না 5,000 5-10 হাজার টাকা ফোন 4,000 5,000 ওই জন্য ওদের বাদেন ওরা 2-3টে বিয়ে করে। বাহ, বাবার কোলে ছেলে কত আনন্দ করতেছে। সুপ্রিয় দর্শক, আবারও কিন্তু সেই ভোর সকালে সূর্যি মামা জাগার আগে আমরা উঠেছি জেগে। আর সেই জেগে ওঠা নিয়ে কিন্তু এখন চলে আসছি একদম বহরে। আর বহরে এসে কিন্তু শুরু করেছি আমরা আজকের রান্নাবান্না। আজকে কিন্তু আমাদের আফা আপনাদেরকে বেশ মজা করে কিছু রেসিপি তৈরি করে দেখাবে। আজকে আফার হাতে দেখবেন আপনারা স্পেশাল আলু ভাজা। এই যে দেখুন, আফা কিন্তু আপনার পেঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছু একদম কেটে বেছে কিন্তু যে বাটিতে গুছিয়ে নিচ্ছে। আর সবাই কিন্তু সকাল সকালে এই যে ঘুম থেকে উঠতেছে। আর আমরা কিন্তু চলে আসছি এখন বহরে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে। আলু ভাজি দুই একদম আলুগুলো কুচি কুচি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন একদম কুচি কুচি করে কিন্তু ছোট ছোট করে আপনার কুচি করে নেওয়া হচ্ছে। আর ছোট করে কুচি করে নেওয়া আলু কিন্তু আপনার ভেজে নেওয়া হবে। আর আজকে বহরের শেষ দিন, তাই যে সবাই কিন্তু আপনার তাঁবুগুলো খুলে নিচ্ছে। আর এইগুলো আপনার গড়তে যতটা সময় লাগে খুলতে কিন্তু তার চাইতে অনেক কম সময় লাগে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় ঘরগুলো। আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেঙে টুকরো টুকরো করে একদম অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া যায়। মানুষের সিজনে তো এমনি হবে। উল্টা সিজনে ঢুকছে আজকে নামাজ পড়ে না তো, হবে নামাজ কে হয়ে হবে না। এই যে আপনার ঘর কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। সুপ্রিয় দর্শক, এখান থেকে নতুন করে অন্য জায়গায় চলে যাবে। আর সেখানে গিয়েও কিন্তু আবার নতুন করে ঘর তৈরি করবে। আমরাও কিন্তু আপনাদেরকে বিভিন্ন বহর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সেই বহরের রাঁধুনিদের মজা মজা রান্না। এই যে দেখুন, এখন দেখুন কত একদম দেশি ললিতা আলুগুলো কিন্তু একদম কুচি কুচি করে আপনার বাটিতে রেখে দিচ্ছে। বাহ, এই যে একটা ছোট্ট পাখি আছে এইদিকে। বাহ, আলু পরাই কুচি করে নেওয়া শেষ। দেখুন কত আলু কিন্তু একসাথে এই যে কুচি করে নিল। এই যে এখন কিন্তু আপনার আলুগুলো কুচি কুচি করে নেওয়ার পর এই যে এখন পেঁয়াজ রসুন কিন্তু কেটে কেটে কিন্তু কুচি কুচি করে নেওয়া হচ্ছে। দেখুন কত পেঁয়াজ রসুন আপনার কেটে নেওয়া হচ্ছে। বছর কয়টা খরিদ্দার এখন থেকে টাকা লে বাবা ছেলে পিলের আপদ বেলায় চলে গিয়েছিলে ওই বাসায় গেলে কামাই করবে নেই।
আপনি বিয়েগুলো হয় এগুলি রেজিস্টার করা হয় না, কাজী দিয়ে রেজিস্টার করে হয় না? ও, আপনাদের বৃহত্তর মধ্যে বিয়ে হয় রেজিস্ট্রি, রেজিস্ট্রির বিয়েটা আপনার শক্তিশালী হয়, আর রেজিস্ট্রি ছাড়া কোর্ট কাছারি হয় না, ছেড়ে দিবে। হ্যাঁ, আমাদের ভিতরে হবে না। তো এই লেগে তো মানে মনে করেন মন চাইলে ছেড়ে দিতে পারে। না, আর আমগরের মনে এত সহজ না। এই যে কারণে আমি ওই আগের 2টা বহরে দেখছি একদম ছাড়াছাড়ি হয়ে গেল। ওদের নিয়ম আলাদা, আমাদের নিয়ম আলাদা। আমাদের ভিতরে ছেলে মেয়ে যে পছন্দ হয়, দুজনকে পছন্দ করবে, বটকে বসবে, ময় মুরব্বীরা থাকবে, যদি বলে বিয়ে বসবো, তো বলবো তাহলে দুজনেই রাজি, বিয়ে দিয়ে দাও। বসে থেকে রাজি হলে মিষ্টি খাওয়া দেবে, বিয়ে গেল, বিয়ের বান বেঁধে দেবে। কত টাকার বান থাকতো মেয়ে, বলে 20,000 কি 50,000 টাকার বান, মানে বানটা আমাদের মেয়েদের দাম দিয়ে। আর আমাদের গৃহস্থ এখন অবস্থা হয়েছে 5 লাখ 6 লাখ কাবিন, তবে কাবিনটাতে কি কাবিন, আড়াই সিস্টেম তাও কাবিন। মেয়েদের কাছ থেকে টাকা নেবে, যৌতুক। না, যৌতুক নিলই মানে মেয়েদের কাছে যৌতুক যে নিল, মানে এটা তো মনে করি সবাই নেয় না, এটা নিয়ে শতকরা 4-5%। আমগর এদিকে আমাদের যৌতুকের কোনো প্রচলন নাই, এদিকে একদমই যৌতুক নাই। কিন্তু এরপরেও মেয়েদের আমাদের ওদিকে নেয়। এইদিকে মনে করেন মেয়েদের যে একটা আপনার দেনমোহর, এটা দিয়ে দিতে হয়। আর আপনার রেজিস্টার কাজী দ্বারা রেজিস্টার করা থাকে, এই 19-20 করলে মামলা করে দেয়, কোনো ভয় নাই। আর আমাদের তা না, আমাদের মেয়েদেরই আরো বিয়ে করলে বান্ধে বিয়ে করে, মানে আপনারা বলেন যৌতুক, হ্যাঁ, আমাদের ভিতর বড় কোন এটা মেয়েরা দেয় না ছেলেরা দেয়? মেয়েদের দিয়ে নেবে ছেলেরা। ছেলেরা। ধরুন বিয়ে করতে গেল, বান্ধে বিয়ে দেবে, কত টাকা বান্ধে। আপনাদের দেওয়ার কারণ হলে আমি বলে দিই, মানে কামায়ের প্রথম কিন্তু মেয়েরাই করে। না, ওরা দিয়ে না, সবাই করে না। এই দেশে যারা থাকে তারা করে, ওই দেশে যারা থাকে তাদের মেয়ে ছেলে বসে থেকেই খায়, কোথাও যায় না, খালি ঘরেই নানবে বাড়বে খাবে। ও, আরো সব বাড়িতে রয়েছে, সবাই তো আসে না। মনে করেন যারা একটু গরিব তারাই যান বাইরে ঘুরতে। গরিব না, যারা মনে করেন বিজনেসের টেকনিক জানে, মানে শিখছে ব্যবসাটা, তারা আসে। তারা আসে, আবার এছাড়া বেশি ধনী লোক আর বেরোতে না, সব বাড়িতে। আর যদি ছেড়েও দেয়, মেয়ে যদি ছেড়ে দেয়, 50,000 টাকা যদি বান থাকে, ওই টাকা মেয়ের আসলে বেঁধে দিয়ে পাঠিয়ে দিতে হবে। মেয়েরে ওই টাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আজ যে কালি যদি চলে আসে, বিয়ে হলো আজকে, যদি কালি চলে আসে, ওই 50,000 এক টাকা আসলে বেঁধে দেবে, বিনে কৈফতে বাপের বাড়ি চলে আসবে, কোনো কৈফত নেই। আমাদের ভিতরে এরকম। আর দুই স্বামীর বউ কামাই করে, 10 বছর সংসার করে, ওরা উভয় পক্ষে ভাগ হবে। ওর সম্পদ কতটুকু আছে? ওই যে বলে যে না দিব না, মেয়ে করি না, যে না দিতে চায় কেন দেবে না? যে দিব না সম্পদ আমি। মুরব্বীরা বেঁধে দেবে বউটাকে, ওটা ভালো। বিরাট নিয়ম। আর অন্য বরগুলোতে, দেখলাম মানে মন চাইলেও একটা ছেড়ে দিল। আর এদের ভিতরে নিয়ম আছে, এরা বিয়ের আগে যৌতুক লেয়, মেয়ে 15 টাকা নিয়ে নেয়, পরে জামাই যদি 10টা বিয়ে করে কিছু করেন নেই, মানে হিন্দু প্রথার মতো। হ্যাঁ, আর আমাদের ভিতরে তা না, ছাড়তে গেলেও চোদন আছে, আবার একটা যে ঘরের বউ লাই তারও চোদন আছে। 1.5 লাখ 2 লাখ 3 লাখ এক একটা দেখলাম, এক একটা ছেলে মিনিমাম 3টা করে বিয়ে করে। হ্যাঁ, এদের ভিতরে তাই এরা করে যে করে সবার এরা এরকম। ওদের টাকা দিতে হয় না তো বিয়ে করে যে বেশি করে? দেয়া লাগে না, ওদের বললাম 15 বিয়ে করে, ওদের 15 তো বেশি না, 5,000 5-10 হাজার টাকা পণ। 5,000 ওই জন্য ওদের বাদেন, ওরা 2-3টে বিয়ে করে। পণ কম, এর জন্য আর কি বিয়ে বেশি। এটা আমি আগে জানতাম না, তো আমি এতগুলো ব্যবহার করছি, এই পণের হিসাবটা আমি আগে জানতাম না। আমি যে মেয়েটা দেবো সেই 15 টাকা বাবা মা আগেই নিয়ে নেয়, ওরা আর কি দেবে। আগে পণের টাকা নিয়ে তারপর বিয়ে। হ্যাঁ, তারপর তোমার মেয়েরা রাখলে রাখলো না, তার উপরে দুটো যদি করে না থাকলে কিছু না। আমাদের ভিতরে ওই নিয়ম না, বললাম ছেড়ে দিলি, ওই টাকা দিয়ে ছাড়তে হবে, আর যা কামাই করবে দুজনের সমান সমান ভাগ হবে। ছেড়ে দিলে ওই সম্পদ 2 ভাগ হয়ে যাবে। আগে ছেলে মেয়ে লগদি ভাগ হইতো, বাচ্চা ভাগ হইতো। এখন আর ওটা করে না, ওই বাচ্চার বাপেরই থাকে, মায়ের হয় না। এখন খালি সম্পদ ভাগ হয়, মানে যা ইনকাম করলো দুইজনে সেই সম্পদ ভাগ হয়। তা সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, এদিকে কিন্তু আলুগুলো একদম পরিষ্কার করে ধৌত করে কিন্তু বাটিতে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে আপনার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু কুচি কুচি করে কেটে কেটে কিন্তু
আপনার বাটিতে রেখে দেওয়া হয়েছে। আর ভাত কিন্তু পাক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাত পাক করে নেওয়া হবে, এই যে নামানো হবে। ও বলে বাড়ি বলে লেখাপড়া করতো, কোনো কাজই কর পাগলা, পাগলার কা অন্য কোনো বনি বলে থাকতো। নুপুরের মা বলে থেকে গেল, অনেক সহ্য করে থেকে গেল। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন ঘরের ছামিয়ানাগুলো খুলে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমরা রান্না করতেছি, এখান থেকে চলে যাবে নতুন কোনো জায়গায়, আর সেখানে গিয়ে কিন্তু আবার নতুন করে বহর করবে, আর সেই এলাকায় তারা বিচরণ করবে। এই নুপুরের মারা অসুখ, আমার যে অসুখ, বাহ, কত আলু কুচি করে নিচ্ছে। হ্যাঁ, দেখুন কত আলু কুচি করে নিচ্ছে। আর এখানে কিন্তু এই যে এখন গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে। কলকাতা টাউনটা দেখাস কেবল প্রথম গেছি, মা বেহারা মানা করে দিল, কত লারি পেঁচানো হিংসে, কত কত যাবি এখানে বয়, আমি লিখেন মানুষ কখন কোন যাব, খালি বসে ভাই দিন যাবো তার আমারই ভাত। এই যে ভাত পাকানো হয়ে গেল, আর এখন ভাজি করা হবে। আমিও তো উঠছি আকাশের বাড়ছে, বলতে পাবো। এই যে এখানে কিন্তু আপনার পেঁয়াজ রসুন সব কিছু একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে আপনার সেই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আলু কুচিগুলো রেখে দেওয়া হচ্ছে। আর এই যে ভাই কিন্তু বাচ্চাদের নিয়ে ঘর আপনার খুলে নিচ্ছে, অন্য জায়গায় যাওয়ার জন্য ঘরগুলো কিন্তু আপনার খুলে খুলে একদম সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। আর আভা এদিকে রান্না বান্না করতেছে। ওই রাস্তায় যাচ্ছে তারা, কিন্তু এই রাস্তা, এই সোজা রাস্তায়। এই যে দেখুন এখন কিন্তু সেই আলু কুচিগুলো দিয়ে দেওয়া হলো, আর দেখুন তেলের সাথে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। এই যে আমরা রান্না করতে করতে কিন্তু এই ঘরগুলো অনেক সুন্দর করে গোছানো ছিল, আর এখন দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম ভেঙে ভেঙে কিন্তু এই যে একদম গুছিয়ে নেওয়া হচ্ছে। এই যে বস্তায় কিন্তু সেই তাবুগুলো আপনার উঠানো হচ্ছে। দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘরগুলো একদম ভেঙে গুছিয়ে নেওয়া হচ্ছে। আমাদের রান্না শেষ হতে হতে সব কয়টি ঘর কিন্তু একদম ভেঙে গুছিয়ে নেওয়া হবে।
বাহ, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন আলু কুচি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এখন শুধু ভাজা ভাজা হবে। দুই মেয়ে, হ্যাঁ, এক ছেলে। এই যে আপার দুই মেয়ে, এক ছেলে, ছেলেটা বড়, এই ছেলেটা বড়। কারণ তো কলম যে আমি যে খালাই করবি এই খাপালি আগে কানে খুলে দে বা খুলে দে দড়ি ছিঁড়ে দিস না। খুলে রয়েছে সেই গিরেটা কি হয়েছে, বাজি হয়ে গেছে। হ্যাঁ, আরো বাজি করবেন, একদম মচমচা হয়ে যাবে। লাল লাল হবে। দেখুন আরো নাকি ভাজা ভাজা হবে, লাল লাল হবে। থাকলে আরিস না, যা কাজের কাজ করে লে। বেশ সময় নিয়ে একদম ভাজা ভাজা করা হচ্ছে। দেখুন মচমচে করে কিন্তু ভাজা ভাজা করা হচ্ছে, আর এটাকে এখন ঢেকে দেওয়া হবে যেন ভালো করে ভাজা ভাজা হয়। হ্যাঁ, রোদের তেজ ভালো আজকে, সকাল সকালই আপনার রোদের ভালো তেজ দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই যে এখন কিন্তু আপনার সেই আলু ভাজি হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। আর এখান থেকে কিন্তু আমাদের আজকের এই বহরের রান্না শেষ। আপনাদেরকে বেশ কিছুদিন কিন্তু আমরা এই বহর ঘুরে রান্না দেখানোর চেষ্টা করলাম, আর আজকে এখান থেকে কিন্তু বহর সমাপ্ত। দেখুন সবাই কিন্তু একদম বহরের তাদের তাবুগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছে, আর এই যে আপনার আলু ভাজি করে কিন্তু আপনার বাটিতে গুছিয়ে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে বহরের চালচিত্র আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। যা আপা কিন্তু সব কিছু গুছিয়ে নিল, আর এখন থালা বাটি সব কিছু পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নেবে।